বন্ধু এত ঝামেলা কি বলবো। কত গিফট নিয়ে যাচ্ছ তুমি? সব ভুলে যাচ্ছ। এইটা কোথায় যাচ্ছ তো ভোর দুপুরে? ক্যামেরা অন করে দিয়েছো? এই তো একটা অন্নপ্রাশন আছে একটা দিদির ছেলের, তো তার জন্য রেডি হয়ে বেরিয়ে গেলাম। এখন বাজে কটাই? এখন বাজে প্রায় 1:45 বাজছে। আজকে গিফট নিতে হবে আমাদের, তো ওই জন্য দাঁড়াবো ভাবছি। তো দেখি রাস্তায় কোথায় গিফট পাই, সব থেকে বেস্ট গিফট একটা ছোটো বাচ্চার জন্য গিফট নেব। তো চলো তোমার দেখাচ্ছি কি গিফট নেওয়া যায়। চলো। মানে এই তো গিফট দেখছি, কিছু এখন পাচ্ছি না, দুপুরবেলায় সব দোকান বন্ধ। যেটাই পেলাম সেটাই নিলাম, একটা ছোট দেখতে পাবে একটু বড়। আপাতত নেওয়া হয়েছে এই গিফটটা, কি তোমাদেরকে দেখাবো না, এটা যে ওপেন করবে তখন তারপর দেখতে পাবে। আর এর সঙ্গে কি দেবে ভাবছো? এত ছোট বাচ্চা ভেবে পাচ্ছি না কি দেবো, একটা দেখি পেলাম জনসন বেবি কিটটা পেয়েছি, বাট এটা আমি চাইছিলাম অনেকটা বড়, কিন্তু এটা অতটা বড় পেলাম না। তো মানে হাত পা হয় যখন, তখন সেই অবস্থাতে যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলো যেগুলো মানে মাঝখানে বসে হাঁটা। তো এখানে আর যেহেতু কসমেটিকের দোকান এটাতে কোনো কাপড় নেই, তো বাইরে নেবো নাকি? কোথায় নেবে? বাইরে নিয়ে নেবো। তো বাইরে নিয়ে নেবো এটা। আমাদের এটা প্যাক করা হয়ে যাচ্ছে, প্যাক করা হয়ে গেলে বেরিয়ে যাবো, কারণ অনেক দেরি হয়ে গেল, প্রায় 2টো বেজে গেল, বারবার ফোন করছে, তাই বেরিয়ে যাবে। চলো এটাও নিয়ে নিলে? হ্যাঁ এটা নিলাম। এটা বন্ধু এত ঝামেলা কি বলবো, অনেক ঝামেলা। তো এই যে এটা প্রায় 3 ফুট হাইট আছে, তো এটা দিবি একটাকে। দেখো 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 তোমার মতো কত বড়, দেখো কত বড়, দেখো তোমার থেকে ছোট, অনেক ছোট, কিন্তু এইটার হাইট মিনিমাম 3 ফুট আছে। তো এটা অনেকটাই বড়, তো এটাই নিয়ে নি, কি বলো? ঠিক হবে না? তোমাকে এইভাবে গিফট নিয়ে যাবে, ভালো লাগবে। জামা কাপড়টা দেওয়া কমন জিনিস, তাই না? চলো দামটা দিয়ে দিই। বাবা কত বড়, কত গিফট নিয়ে যাচ্ছ তুমি। না ঢোকো ঢোকো, এটা পিছনে, এটা এখানে ঢোকো না তুমি, আমি দিয়ে পিছনে রেখে দিচ্ছি। চলো ঠিক আছে চলো সাইডে ওঠো। এটা কোথায় মনে পড়ছে? এখানে আমাদের 1 মাস আগে আমাদেরই বিয়ে হয়েছিল এই লজে। 1 মাসও হয়নি এখনো, না 20 দিন হবে। এখানে আবার অনুষ্ঠান। বাবা চলো। এইদিকে যাবো, আস্তে আস্তে এইদিকে। হ্যাঁ চলো লিফট লিফট। হুট করে ভয় কি গেছে না, লিফটে হঠাৎ করে কারেন্ট চলে গেল, আমি ভাবছি যে আবার শাটডাউন না হয়ে যাবে। ভুলে গেল তুমি সব? হ্যাঁ রাস্তা ভুলে যাচ্ছ, সব ভুলে যাচ্ছ। সুন্দর লাগছে, থ্যাংক ইউ, তোমাকে সুন্দর লাগছে। এই তোমার মেয়ের জন্য। তো এখন আমাদের সেলফি তোলার পর্ব। যে দিদিভাইয়ের ছেলের অন্নপ্রাশন আছে, তার ফুল ফ্যামিলি মিলে আমরা সবাই মিলে তাদেরই ফোনে সেলফি তুলে নিলাম। এবার সবাই হাই করে দিচ্ছি। চলো এখন খাওয়া দাওয়া পর্বটা সেরে নিই, খুব খিদে পেয়েছে। প্রথমে দিয়ে দিয়েছিল পনির পকোড়া এবং তার সঙ্গে মাটার পনির, চাটনি এবং স্যালাড এবং বাসন্তী পোলাও। এটা ফার্স্ট স্টার্টিং, আরও অনেক মেনু আছে, সেটা খুব খিদে লেগেছে, খাই, সব কিছু আর দেখাচ্ছি না। পনির পকোড়ার টেস্ট ছিল খুবই সুন্দর, এবং আমরা যেহেতু খুব চিকেন লাভার, সেহেতু চিকেনওয়ালাকে আমি পাশে দাঁড় করিয়ে রেখে চিকেন সার্ভ করেছিলাম এবং খাচ্ছিলাম। আজকের ভিডিও এখানে শেষ করলাম। চলো বাই বাই, টাটা।